নমস্কার। আজকের এই প্রোগ্রামে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে সরস্বতী পুজো 2025 সালে কবে পড়েছে, অর্থাৎ সরস্বতী পুজোর নির্ঘণ্ট সময়সূচি সম্পর্কে, এবং সরস্বতী পুজোর দিন বিশেষ কয়েকটি এমন বস্তু রয়েছে সেগুলো কিন্তু গৃহ থেকে বার করতে নেই, শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। কারণ বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী বলুন বা সরস্বতী পুজোর দিন বিশেষ এমন 5টি জিনিস রয়েছে যেগুলো আপনাদের আজকের এই প্রোগ্রামে জানাবো। সেগুলো কাউকে দিলে কি হয়, গৃহ থেকে পজিটিভ এনার্জিটা কমে যায়, এতে মা সরস্বতী রুষ্ট হন। সুতরাং বিশেষ করে যারা বলবো বিদ্যার্থী রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তারা ভুলবশত এই 5টি জিনিস কিন্তু কাউকে অ্যাটলিস্ট সরস্বতী পুজোর দিন দান করবেন না। যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার পূর্বে অনুরোধ করব কমেন্টে একটি বার হলেও জয় মা সরস্বতী লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, প্রথমেই আমরা জেনে নিব যে 2025 সালে সরস্বতী পুজো কবে পড়েছে সে সম্পর্কে। দেখুন, এক্ষেত্রে অনেক জায়গাতেই দিনের হিসাবে সরস্বতী পুজো করা হয়, আবার অনেক জায়গাতে উদয়া তিথি অনুসারে সরস্বতী পুজো অনুষ্ঠিত করা হয়। তো সেক্ষেত্রে দেখুন, আগামী 20 মাঘ, আপনারা এটা লিখে রাখতে পারেন, আগামী 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার দিন সকাল 9:59 মধ্যে সরস্বতী পুজো সম্পূর্ণ করা উচিত। দেখুন, যারা উদয়া তিথি অনুসারে সরস্বতী পুজো করতে চাইছেন তারা এদিন করবেন। তবে যেহেতু বসন্ত তিথি রবিবার দিন পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে 2রা ফেব্রুয়ারি 19 মাঘ 2025 রবিবার দিনেও সরস্বতী পুজো করতে পারেন। যাই হোক, এবং যাদের ধরুন এই বিষয়টা নিয়ে ডাউট ছিল যে সরস্বতী পুজো কবে, 2রা ফেব্রুয়ারি না 3রা ফেব্রুয়ারি, সেই বিষয়ে আশা করছি আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। এরপর আমি আলোচনা করব যে সরস্বতী পুজোর দিন এমন 5টা জিনিস রয়েছে যেগুলো কিন্তু কাউকে দিতে নেই। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, বা যারা এডুকেশনাল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আমি সেক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে এগুলো আপনারা কিন্তু ঘরের বাইরে এই দিন মানে সরস্বতী পুজোর দিন বার কিন্তু করবেন না। যাই হোক, প্রথমে যে বিষয়টি বলবো, দেখুন, ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বিষয়টা বলবো যে নিজের বই, খাতা, পত্র, কলম সরস্বতী পুজোর দিন কিন্তু কাউকে ব্যবহার করতে দিতে নেই। বা অনেকেই দেখবেন পুরনো বই খাতা ঘরে মজুদ থাকে, সেগুলো কিন্তু সরস্বতী পুজোর দিন কাউকে কিন্তু বিক্রি করতে নেই। অনেকে দেখবেন বই খাতা কিনতে আসেন, হ্যাঁ, কেজি দরে বই খাতা কিনে নিয়ে যান, তাদেরকে কিন্তু এই দিন কোনো রদ্দিওয়ালাকে বই খাতাগুলো বিক্রি করবেন না। দেখুন, এমনটা মনে করা হয় সরস্বতী পুজোর দিনে মা সরস্বতী প্রত্যেকের বাড়িতে, বিশেষ করে যাদের মানে ছোট বাচ্চা রয়েছে, যারা অ্যাকচুয়াল পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ঘরে কিন্তু উনি আসেন এবং পাঠ্য পুস্তকে অধিষ্ঠান করেন। তো সেক্ষেত্রে যদি আপনারা নিজেদের বইপত্র, কলম কাউকে দিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু নিজেই নিজের হাতেই মা সরস্বতীকে অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছেন। ঠিক আছে? তো যার ফলে আপনার ঘরের বাচ্চাদের পড়াশোনার দিকে সমস্যা আসতে পারে বা শিক্ষা সংক্রান্ত কিছু প্রবলেমস জীবনে কিন্তু ক্রিয়েট হতে পারে। তাই অনুরোধ করব এই দিন কাউকে নিজের বইপত্র বা কলম কিন্তু দিবেন না, এবং ঘরে যদি ধরুন কোনো ভাঙা কলম পড়ে রয়েছে, সেই কলমটিও আমি অনুরোধ করব যে বাইরে কিন্তু এদিন ফেলবেন না। আচ্ছা, দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে, দেখুন, সরস্বতী পুজোর দিন আপনারা কিন্তু গোটে ধনে বীজ কাউকে দিবেন না। দেখুন, এই দিন যদি আপনি আপনার রান্নাঘর থেকে গোটা ধনে বীজ যদি কাউকে দিয়ে দেন, তাহলে মা লক্ষ্মী এবং মা সরস্বতী উভয়ে কিন্তু রুষ্ট হন। কারণ মা লক্ষ্মী এবং মা সরস্বতী একে অপরের সঙ্গে যুক্ত। এছাড়াও গোটা ধনে অন্নকে দিলে বাচ্চাদের পড়াশোনার প্রতি মনোযোগ ক্রমশ কমতে থাকে এবং পড়াশোনার প্রতি আগ্রহটা কিন্তু হারিয়ে যায়। এছাড়াও সত্যি বলতে অর্থ রোজগার করার জন্য আমরা কিন্তু মা লক্ষ্মীকে মনে মনে ডাকি ঠিকই, কিন্তু একটা বিষয় কথায় রয়েছে যে লার্নিং ছাড়া কখনই কিন্তু আর্নিং সম্ভব নয়। তাই প্রথমেই মা সরস্বতীকে মন থেকে ডেকে তারপরে মা লক্ষ্মীর আরাধনা করা উচিত। যাই হোক, গোটা ধনে কেউ যদি এই দিন আপনার গৃহে চাইতে আসে, আপনার পাড়া প্রতিবেশী হোক, আপনার আত্মীয় পরিজন হোক, আমি অনুরোধ করব যে এই জিনিসটি কিন্তু সরস্বতী পুজোর দিন কাউকে দিবেন না। আচ্ছা, 3 নাম্বার বিষয়টি হচ্ছে, সরস্বতী পুজোর দিন নিজেদের ঘরে যে ব্যবহৃত কোনো বাদ্যযন্ত্র, যেমন ধরুন হারমোনিয়াম রয়েছে, ডুগি তবলা রয়েছে, পিয়ানো, সেতার, গিটার,
আপনার ঘরে যেগুলো রয়েছে, কাঁসর ঘন্টা রয়েছে, এইরকম কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই দিন অন্যের ঘরে কিন্তু পাঠাবেন না। এই দিন কিন্তু অনেকে ফাংশন করেন, তো সেক্ষেত্রে আপনার গৃহে ধরুন কোনো একটি হারমোনিয়াম রয়েছে, সেটি চাইতে এলো, আপনি কিন্তু এই দিন একটু মানা করে দিবেন না, অন্যকে ব্যবহার করতে দিবেন না। কারণ পড়াশোনার পাশাপাশি মা সরস্বতী হলেন সঙ্গীত চর্চার দেবী, তো সেহেতু এই দিন কিন্তু যে কোনো ইনস্ট্রুমেন্ট যেগুলো মিউজিকের সঙ্গে যুক্ত, সেইরূপ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে মা সরস্বতী কিন্তু স্বয়ং অধিষ্ঠান করেন। সেহেতু আপনারা কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও কাউকে এদিন ব্যবহার করতে দেবেন না, এতে মাতা সরস্বতী রুষ্ট হন, যার ফলে আপনার বাড়ির সুখ শান্তি বিনষ্ট হতে পারে, বা আপনার সন্তান সন্ততির বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু শিক্ষার প্রতি ইচ্ছাটা কমে যেতে পারে, তাই বিষয়টা একটু মাথায় রাখবেন। আচ্ছা, 4 নম্বর বিষয়টি হচ্ছে নিজের বাড়িতে নিজের গৃহে ব্যবহৃত কুলো বা ঝাঁটা কাউকে সরস্বতী পুজোর দিন কিন্তু দান করবেন না। দেখুন, মা সরস্বতী, মা লক্ষ্মী, আমি আগেই বললাম, এরা একে অপরের সঙ্গে ইনারা কিন্তু সম্পর্কযুক্ত। এই দিন মা লক্ষ্মীর কোনো প্রিয় জিনিস যদি আপনারা কাউকে দান করে দেন, এতে মা সরস্বতী কিন্তু রুষ্ট হন। আর এই ঝাঁটা বা কুলো মা লক্ষ্মীর কিন্তু প্রতীক, উনার প্রিয় জিনিস, তাই নিজের ঘরে লক্ষ্মীকে, মা সরস্বতীকে যদি আপনারা রাখতে চান, তাহলে অনুরোধ করব, কুলো বা ঝাঁটা বা ঝাড়ু কখনই অন্যকে কিন্তু সরস্বতী পুজোর দিন মানে ধার হিসাবেও দিবেন না, ব্যবহার করতেও দিবেন না, এগুলো কিন্তু ঘরেই রাখবেন। নতুবা কিন্তু কি প্রবলেম হয়, ফিনান্সিয়াল ইস্যু জীবনে আসে, বিদ্যা বুদ্ধির উপরে একটা বাজে নেগেটিভ প্রভাব পড়ে, পারিবারিক অশান্তি সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, এরপর নাম্বার 5, দেখুন, সরস্বতী পুজোর দিন যদি আপনাদের কাছে কেউ লবণ, হলুদ, সরিষার তেল বা ঘি চাইতে আসে, এগুলো কিন্তু কাউকে কখনোই এদিন দিবেন না। শুধু সরস্বতী পুজোর দিনই না, যে কোনো পবিত্র অনুষ্ঠান যেগুলো মাঙ্গলিক কাজকর্ম হয় সেই দিনগুলোতে কিন্তু রান্নাঘর থেকে কখনোই এই জিনিসগুলো মানে অন্যের হাতে তুলে দিতে নেই বা কাউকে দান করতে নেই। এর ফলে কি হয়, ঘরে অর্থাভাব শুরু হয়ে যায়, দারিদ্রতার যোগ সৃষ্টি হয়, হ্যাঁ, নেগেটিভিটি ঘরের মধ্যে তৈরি হয়, এবং কি জাতক জাতিকাদের জন্ম ছকেও মানে নবগ্রহের দশাও কিন্তু সৃষ্টি হয়। দেখুন, বিষয়গুলো খুবই ছোট্ট ছোট্ট, প্রত্যেকটাই কিন্তু অ্যাস্ট্রোলজির সাথে কানেক্টেড রয়েছে, তবে হ্যাঁ, এগুলো একটু মনে রাখার বিষয়। আমি অনুরোধ করব যে কয়েকটা পয়েন্ট বা বিষয় আপনাদেরকে আমি জানালাম আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এগুলো কিন্তু একটু মাথায় রাখবেন, এতে কিন্তু মঙ্গল আপনাদেরই হবে। এছাড়াও সরস্বতী পুজোর দিন যদি আপনার ঘরে কোনো হতদরিদ্র, ভিক্ষুক, গরিব মানুষ আসেন, সেক্ষেত্রে নিজের সামর্থ্য মতো তাদেরকে কিছু প্রদান করবেন, কিছু খাওয়াবেন যতটা পারবেন, এতে দেবদেবীদের আশীর্বাদ পাওয়া যায়। এবং দেখুন, ভগবান কোন রূপে কিভাবে আমাদের জীবনে আসে, আমাদের বাড়িতে আসে, সেটা তো বলা সম্ভব নয়, তাই এই দিন যদি কোনো গরিব মানুষ আসে, পশু পাখি আসে, তাদেরকে খাদ্য আহার করানোর চেষ্টা করবেন, এতে অখণ্ড জীবনে কিন্তু সৌভাগ্য লাভ হয়। দেখুন, নরের মধ্যেই নারায়ণ, তো সেক্ষেত্রে মানুষের সেবা করার উপর কিছু নেই, তো সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই কিন্তু গরিব মানুষদেরকে খাওয়াবেন, কোনো পশু পাখি এলে এই দিন তাদেরকে মানে আঘাত করবেন না, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবেন। দেখুন, একটা বিষয় বলি, অনেকে দেখবেন বাসি খাবার, ঠিক আছে, আহ মানে কোনো শুভ দিনে আপনারা কিন্তু কোনো গরিব মানুষকে খাওয়াবেন না। ধরুন, আপনি রাত্রিবেলায় কোনো একটি খাবার খেতে পারেননি, রেখে দিয়েছেন, এঁটো খাবার, বাসি খাবার, সেগুলো যদি কোনো গরিব মানুষ আসে, তাদেরকে কিন্তু খাওয়াবেন না। কি হয়, জীবনে কিন্তু পিতৃদোষ জীবনে কিন্তু মানে সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, এটি পিতৃদোষ থাকা মানে কি, পারিবারিক আয় উন্নতি নষ্ট হয়ে যাওয়া, শারীরিক সমস্যা দেখা দেওয়া, পারিবারিক ক্ষেত্রে বৈষম্যতা চলে আসা, সর্বকর্মে অসফলতার প্রাপ্তি ঘটা, এগুলো কিন্তু হয়ে থাকে। তাই অবশ্যই বলবো, এঁটো খাবার, বাসি খাবার কোনো গরিব মানুষকে কিন্তু দিতে নেই। আর একটা বিষয় বলে দিচ্ছি, সরস্বতী পুজোর দিন কালো বস্ত্র পরিধান একেবারেই করবেন না। পারলে হ্যাঁ, লাল বস্ত্র পরিধান করতে পারেন, হ্যাঁ, যদি পারেন হলুদ বস্ত্র পরিধান করতে পারেন, কিন্তু আমি বলবো কি, কালো বস্ত্র কখনই পরবেন না, ঠিক আছে। হলুদ রং মা সরস্বতীর খুব প্রিয় বস্তু, মানে প্রিয় রং একটি, সুতরাং আপনারা কিন্তু এই দিন হলুদ বস্ত্র মানে হলুদ রঙের বস্ত্র ধারণ করতে পারেন। যাই হোক, শাস্ত্রের মধ্যে বলা হয়েছে মনুষ্য জীবের মধ্যে মা সরস্বতীর কিন্তু বাস, সুতরাং সরস্বতী পুজোর দিন ঝুট ঝামেলা অশান্তি কারোর সাথে করবেন না, বাড়ির প্রিয় মানুষজনদের সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করবেন, নম্র ভদ্র হয়ে থাকবেন, কাউকে কোনো প্রকার এমন কোনো কথা বলবেন না যাতে কারোর চোখে জল চলে আসে, কাউকে আঘাতপূর্ণ কথা বলবেন না, এবং অবশ্যই এই দিন যদি পারেন মা সরস্বতীর উদ্দেশ্যে একটি হলেও হলুদ রঙের ফুল মাকে নিবেদন করবেন, বা যদি পারেন নিজের বাড়িতে একটি হলুদ রঙের মানে কোনো ফুল
গাছ আপনারা কিন্তু গৃহের মধ্যে লাগাতে পারেন। এতে কিন্তু জীবনে অখণ্ড সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায়। এবং হলুদ রঙের কোনো ফুল গাছ বাড়িতে থাকলে কি হয়, ইতিবাচক শক্তিটা গৃহের মধ্যে বজায় থাকে। এবং সরস্বতী পুজোর দিন যারা হলুদ রঙের গাছ গৃহে লাগান তাদের জীবনে কিন্তু প্রসপারিটি আসে, অ্যাবেন্ডেন্স আসে, মা সরস্বতী প্রসন্ন হন। এবং অবশ্যই এদিন কিন্তু গুরুজনদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও সরস্বতী পুজোর দিন কোনো প্রকারের ঘোর কর্ম করবেন না, যেমন চুল নখ দাড়ি কাটা আদি ইত্যাদি কাজগুলো থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এতে আপনাদেরই মঙ্গল। এছাড়াও সরস্বতী পুজোর দিন কিন্তু আপনারা কাউকে অপমান করবেন না, কারোর সাথে বাগবিতণ্ডা অশান্তিতে জড়িয়ে পড়বেন না। নিজেরা আনন্দ করুন, মা সরস্বতীকে এই দিন যতটা পারবেন মনে ভক্তি ভরে ডাকবেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো। এবং আপনারা নিজেরাও আনন্দে থাকুন, অপরকেও আনন্দ দিন। যাই হোক, এই যে নিয়মগুলো আপনাদেরকে আমি বললাম, এগুলো জীবনে আপনারা একটু মেনে চলুন, অবশ্যই এর শুভত্ব ফল আপনারা পাবেন। বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে, আপনাদের মঙ্গল হবে। এবং মা সরস্বতীর কৃপা দৃষ্টি আপনাদের জীবনে থাকলে দেখবেন জীবনের ছবিটাই কিন্তু আস্তে আস্তে পাল্টে যাবে। যাই হোক, সম্পূর্ণ প্রোগ্রামটা আমি খুব সংক্ষেপে রেখেছি। যদি এই বিষয়ে কারো প্রশ্ন মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমি পুনরায় অনুরোধ করব, অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।